গুড মর্নিং। সো এখন বেরাচ্ছি, আমরা যাচ্ছি ছোটো মাসির বাড়িতে। মেয়ের পরীক্ষা শেষ হয়ে গেছে। এই যে আজকে আমার জুতি বাঁধতে ভালো লাগে, দিদিমন খালি জুতি বেঁধতে ভালো লাগে। সো এখন যাচ্ছি আমি, মা আর মেয়ে তিনজনে ছোটো মাসির বাড়িতে। মেয়ের পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য যাবো। সো ওখানে কী করছি না করছি গেলেই দেখতে হবে। সো এখন আগে যাওয়া যাক। আমাদের বাড়ি থেকে বাসে করে মোটামুটি 40 থেকে 45 মিনিট সময় লাগে। তো আমরা নেমে যাওয়ার পরে বাস থেকে মা হঠাৎই বলল যে দাদার দোকানে যাবি? তো আমি বললাম হ্যাঁ চলো যাওয়া যায়। কারণ এর আগে আমি যখন গেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম, তখন মেশো ছিল দোকানে। আর যবে থেকে দাদা বসেছে তারপর তো আর যাওয়া হয়নি কখনোই। তো ভুলেও গেছিলাম যে আমি এদিক দিয়ে কোন জায়গাটায় কোন দিকে। তো মাই নিয়ে গেছিলো। তো এই বাজারের ভিতরেই দাদার দোকান। তো আমি চিনতে পারছিলাম না, মাই নিয়ে গেছে। তো ওখানে যে যাবো দোকানে সেটা তো দাদা জানতো না, ও অবাক হয়ে গেছিলো। তো আমার মেয়েও প্রথমবার গেছে, মেয়েও দোকানে গিয়ে খুব খুশি হয়েছে। তো যেহেতু আজকে রবিবার ছিল সেই জন্য তাড়াতাড়ি সকালবেলা দাদার কাজ ফাজ হয়ে গেছিলো, তাই জন্য ও তাড়াতাড়ি করেও যেতে পারবে। এই জন্য তারপরে দেখার পরে ওখানে গিয়ে একটুখানি কিছুক্ষণ কথা বললাম। আর দাদাও মেয়েকে নিয়ে গেছিলো দোকানে মঞ্জিনিস, ওখানে নিয়ে গেছিলো কিছু খাবার কিনে দেওয়ার জন্য। এখন টোটোতে উঠে গেছি, দাদার দোকানে গেছিলাম অনেক বছর পর। মেশো থাকতে মেশো যখন ছিল তখন গেছিলাম অনেক ছোটোবেলায়, এরকম মনেও ছিল না, আমি তো চিনতে পারিনি, মায়ে নিয়ে গেছিলো। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে এখন যাচ্ছি মাসির বাড়ি এই টোটো করে। মা কিছু বলবে? মায়ের খুব খুশি, খুব হাসি, বোনের বাড়িতে এসছে, এখন জমিয়ে গল্প হবে। আমার তো ভালো লাগে মামুকে দেখতে চলে যায় দাদুর বাড়ি। যে আমার তো খুব ভালো লাগে মামুর বাড়ি আসতে, আমার মেয়ে খুব ভালোবাসে। তো এইমাত্র টোটো থেকে নামলাম, এখানে রাস্তা পুরো খুঁড়েছে, ওই জন্য রাস্তার অবস্থা খুব খারাপ। ভিতরে এখানে টোটো আনতে পারেনি, আমরা ভেবেছিলাম বাড়ি পর্যন্তই যাব টোটো করে, কিন্তু ভিতরে ঢোকাতে পারেনি, এই জন্য এখান থেকে হেঁটেই যেতে হচ্ছে। সো রাস্তা পুরো অবস্থা খারাপ হয়ে যায়, সব বালি ফেলে সব কাজ চলছে এখানে। এই দেখো সব এখানে জিনিস রাখা, সামনে ওইদিকে পিছন, সোজা সোজা রাস্তার পুরো কাজ হচ্ছে। এইখানটা থেকে তাও ভালো, কিন্তু গাড়ি ঢোকানো যেত না, সামনেই রাস্তা খারাপ ছিল। এতটা খাটাখাটনি করে যদি কারো বাড়ি বসতে না পারি, না যেতে পারি, হাঁটার ওপর হাঁটা। শ্যাম্পু করছো নাকি মাথায়? না না, তেল দেওয়া মাথা, মাথা ভর্তি তেল। শ্যাম্পু আমি কোনো সময় করি না, করলে দেখে আছে মামুর দোকান, যা ওখানে যা, ওদিকে যা, মামুর দোকান তো দেখিস নি, ওখানে যা যা। মামু খুব খুশি। হ্যাঁ তোরা গেছিস এদিকটা দাঁড়া, তোর মা ভিডিও করতে আসবে, দাঁড়াটা দাদা আবার মেয়েকে কেক কিনে দিয়েছে, এখন কেক খাবে বলে অস্থির হয়ে যাচ্ছে। এই দেখো, দেখা কেকটা দেখা, সবাই দেখো এই কেকটা আমি ভালো খাই। এই যে এই কেকটা কিনে দিয়েছে মামুকে, তাই তো? হ্যাঁ আমি চাইছি। তুই এই কেকটা চেয়েছিস? করেছি তো। বাজারে ভিডিও করে এগুলো আবার পরে সার্ভি দেখবো। দেখতে পাল্টে দিও।
এই এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করে খেতে বসে গেছে, দেখো। তোমার খেতে বসেছো? না কি করতে বসেছো? এখন খেতে বসে আছে, মাসি আসছে, এই সবাই একসঙ্গে তবে খেতে বসবো। দাদা এখনো আসেনি দোকান থেকে। মাসির বাড়িতে গেলেই মাসি অনেক রকমের আইটেম করে। তো এইবারে আগে থেকেই আমার মা বলে দিয়েছিল যে বেশি কিছু করবি না, কিন্তু তাও অনেক কিছু করেছিল। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি, তারপরে ডিম দিয়ে সোয়াবিনের তরকারি, এরকম রুই মাছ, তারপরে ডাল, চাটনি, পাঁপড়, আরও করেছিল দুধ দিয়ে সুজি করেছিল। তো ওগুলো আর এত কিছু দেখানো হয়নি। আর মাসির হাতের রান্না না খুবই ভালো, ভীষণ ভালো। আবার চিংড়ি মাছ ভাজাও করেছিল। আর আমার মেয়ের জন্য এরকম ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, মাছ আর ডিম সিদ্ধ, কারণ ও ঝোল ফোল এসব বেশি ঝাল কিছু খেতে পারে না, ওই জন্য এইরকম করেছিল। আমার প্রত্যেক মাসেরই হাতের রান্না খুব ভালো, ভীষণ ভালো। তো দাদাও তারপরে চলে এসেছিলো। ওর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এইখানে এই ঘরে এখন নতুন এসি নিয়েছে মাসিরা, এইখানে সবাই মিলে বসে বেশ ভালো গল্প করছিলাম। আর আমি যে মিষ্টি নিয়ে গেছিলাম, সবাই মিলে তারপরে মিষ্টি খাচ্ছিলাম আর গল্প করছিলাম। আমার মা তাড়াতাড়ি করে ভাত টাত খেয়ে একবারে ঘুমিয়েও পড়েছিল। তো যাই হোক, তারপরে এখানে বসে অনেকক্ষণ ধরে সবাই গল্প করছিলাম। এখন মাসির বাড়ি থেকে বেরিয়ে যাব, এখন যাব পিউদির বাড়িতে। সেই যখন দিদির বিয়ে হয়েছিল তখন গেছিলাম, আর এখন যাচ্ছি। মোটামুটি দিদির বিয়ে হয়ে গেছে 10-11 বছরের বেশি হবে। তো এখন আজকে আবার যাচ্ছি অনেক বছর পরে। দিদি অনেকবার করে বলেছে যাওয়ার জন্য, তো যাওয়া হয়ই না একদম। সো যাই, ওখানে গিয়ে তোমাদের সঙ্গে বাকিটা দেখাবো। সো এখন আগে যাওয়া যাক। মা, মাসি, দাদা সবাই রেডি হয়ে গেছে, তো এখন আগে ফটাফট বেরোনো যাক। দাদা ব্যাংককে ঘুরতে গেছিল, ওখান থেকে লজেন খাচ্ছে। আর কি পাখা নিয়ে দেখাচ্ছে কি এখানে, তাহলে দেখাতে পারবো। বুঝলি কিছু খাওয়া হয়নি। ও এই যে এখানে গলা এখানে ঝুলিয়ে রাখে, এখানটা হাওয়া লাগে, তাই তো বুঝেছি, দেখেছি আমি। আমি একটা কাজ জানি তো জানি এখানে টিপলে এবার হাওয়া লাগে। পাকা এই তো এটা নিয়ে ফটোটা দেখি রে। পাকা 3 ঘন্টা মতো চলে। হেভি ভালো, এটা আমি দেখেছি ইউটিউবেই অনেকবার। দাঁড়া, মাসিকে একটু লাগিয়ে দিই। দেখেন দেখেন সাইয়া দেখেন, দেখেন দেখেন সাইয়া দেখেন, লম্ব কর্ণ পালা দেখেন, দেখেন 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 লম্ব কর্ণ পালা দেখেন, দেখেন দেখেন। আরে বল না। আমরা আগে স্কুল বারে নাচছিলাম না, আর সব সাধু এটা দেখতো, বলে কি দম মারমাটা দেখ নাচতে দম মারমা ডাকতো। চলো মা, এবার চলো। তারপরে আমরা যাচ্ছিলাম দিদির বাড়িতে। তো আমি আর আমার মেয়ে দুজনে যাচ্ছিলাম দাদার বাইকে, আর মা আর মাসি দুজনে আসবে টোটো করে। সো বাইকে একমাত্র মাসির বাড়িতে গেলেই দাদার বাইকেই চড়া হয়। আর বাবা যখন ভালো ছিল তখন বাবার সাথে অনেকবার বাইকে যেতাম, কিন্তু বাবা অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে কখনোই আর বাইকে ওঠা হয় না। তো দাদার বাড়িতে গেলেই ওখানেই বাইকে চড়া হয় দাদার সাথে। আর আমরা একটা মিষ্টির দোকানেও দাঁড়িয়েছিলাম, কারণ দিদি বাড়িতে যাবো, মিষ্টি নেব। তো এই মিষ্টির দোকানটা বেশ ভালো, দাদাই নিয়ে গেছিলো। তো এখান থেকেই আমি দিদি বাড়ির জন্য মিষ্টি সন্দেশ নিয়েছিলাম, আবার মাসিও টাকা দিয়ে দিয়েছিল। তো দাদাও আবার স্যান্ডউইচ নিয়েছিল। তো বেশ তাড়াতাড়ি আমরা বাইকে করে পৌঁছে গেছিলাম। আর দিদির বাড়ির চারিদিকটা না অনেকটা গ্রাম বাংলা টাইপের, আর বেশ ভালোই লাগে আমাদের। তো মাসির বাড়ি থেকে দিদির বাড়ি বেশ অনেকটাই, মানে যাতায়াতের রাস্তাটা অনেকটাই। তো তারপরে দিদির বাড়িতে পৌঁছে গেছিলাম। এখানে না একটু সকাল সকাল গেলে বেশ ভালো, আমি তোমাদেরকে ভিতরটা মানে গ্রামে পুরো জায়গাটা ঘুরে দেখাতে পারতাম। কিন্তু এখন যেহেতু অনেকটাই সন্ধেবেলা হয়ে গেছিলো না, তো সেই জন্য অন্ধকারই হয়ে গেছিলো, সেই জন্য ভালো কিছু বোঝা যাচ্ছিল না। তাও আমি যতদূর পারিছি ঘুরে দেখেছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো।
শুধু কাঁদে। আর এই হচ্ছে দিদির শাশুড়ি মা, আর এটা হচ্ছে দিদির ছোট ছেলে পুচকু। এই ওর মানে কত, এই 6-7 মাস বয়স হবে। আর এটা হচ্ছে বড়টা খুব দুষ্টু, আমার মেয়ের সঙ্গে খুব ভালো মিশেছে, কারণ দুজনেই বেশ ভালো মানে দুষ্টুই আছে আর খেলতেও খুব ভালোবাসে। তো ওখানে গিয়ে ওর সঙ্গেই ও ভীষণ খেলছিল। তারপরেই আমরা একটুখানি ঘুরে দেখছিলাম চারিদিকটা, কারণ এসছি প্রায় 10 বছর পরে আর অনেক কিছুই চেঞ্জ হয়েছে। সো এখন গিয়ে একটু ঘুরে আমি দেখছিলাম যে কীরকম আছে, অন্ধকারের মধ্যেই তাও দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। কি বলছো আরেকবার বলো। ফুল গাছে হাত দিতে বারণ করো। ও বারণ করা হয়েছে, আচ্ছা ঠিক আছে। রাত্রি হয়ে গেছে ওই জন্য অতটা ভালো বোঝা যাচ্ছে না, আমরা এসছি রাত্রির করে। এখানে গাঁদা ফুলের গাছ, আমার দাদা ভাইয়ের হাতে দিয়ে দে, দাদা ভাই। এখানে গোলাপ ফুলের গাছ, দেখো গাছের ফুলগুলো অরেঞ্জ অরেঞ্জ, খুব সুন্দর লাগছে। এটা সাদা গোলাপ। দেখুন ফুলটাও দারুণ লাগে। এটা কি ফুল রে দাদা জানি? জানেন দিদি এটা কি ফুল রে? দিদি এটা কি ফুল? এই এটা কি ফুল? কি ফুল? কিছু একটা ফুল হবে। দিদি বলছে কিছু একটা ফুল হবে। এই বাবা কিছুই জানিস না। আরে খাও, খেয়ে দেখো, হেভি খেতে। এখানে খাবার চলে এসছে, ভালো লাগবে, বারবার খেতে ইচ্ছা করবে। চাটনি চাটনি সস। বলছে একবার খেলে, 10টা বলছে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। করবে। বাচ্চা এসছে, ওদের 4 জন এসছে, জানি না এত সব খাবার নেই। ওরা তো 4 জন এসছে, আমি কি জানি। কেন আজ তো ভালো সেজেই আছিস তাহলে? হ্যাঁ শাড়ি পরতে, হ্যাঁ তোর তো ভালোই ও এরমই করে। দিদি কোথাও গেছিলিস নাকি? ভালো লাগছে। ওটা মোটো চলতে দেয়। এটা তো তুই যে বলেছিলি ফোন কিনবি, কিনেছিস? আবার তুলে না ব্লগটা দেখতে হবে। হ্যাঁ তোর
দিদি দাদার বউ হাতে কি শাড়ি পরবি না লেহেঙ্গা পরবি? যেন কাজ বাদে পরশুই বিয়ে। বল, এই তুই হাসিস কেন? শাড়ি পরবো লেহেঙ্গা। ও আমায় যা দিবে তাই বলবো। না তুই তো চাইবি সেটা ওর কি? বিয়ে তো ও কি বলে এটাকে স্পন্সর করবে। লেহেঙ্গা পরবো। আজ থেকে 10-12 বছর আগে যখন দিদির বিয়ে হয়নি তখন মাসির বাড়িতে গেলে আমি দাদা দিদি সারা রাত গল্প করেই কাটিয়ে দিতাম। কত যে গল্প আমাদের থাকতো। এখন জীবনটা অনেকটাই পাল্টে গেছে, দিদিরও বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, আর বলতে নেই 1-2 বছরের মধ্যে দাদারও বিয়ে হয়ে যাবে। সো বিয়ে পরে না জীবনটা প্রত্যেকেরই বদলে যায় গিয়ে, সেটা আমার সঙ্গে তোমরা সবাই একমত হবে। তো এই দিদির ছেলের সঙ্গে একটুখানি আমরা সবাই গল্প করছিলাম, একটু ইয়ে মজা করছিলাম, কারণ ও খুব ছোট্ট পুচকি আর খুব ভালোও লাগে এরকম ছোট বাচ্চা। আর আমার মেয়ে দেখো কি করছে, আমার মেয়েকে খুব পছন্দ হয়েছে, মেয়ের গালগুলো ধরে এরম এরম করছিল আর ওরও খুব ভালো লাগছিলো। সো এটা দিদিরই ঘর, এখানেই বসে আমরা অনেকক্ষণ গল্প করছিলাম। আর একটু আগে দেখালাম ওটা ছাদের ঘর, আমার মেয়ে নিতে পারে না, নিয়ে ওই পড়ে গেছে উল্টো, দেখো কি অবস্থা দুজনের। তো তারপরে আমরা অনেকক্ষণই মোটামুটি ছিলাম ওখানে, তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। আর দিদিও আবার টাকা দিয়ে দিয়েছিল মোমো কেনার জন্য। সো দাদা আবার এই দোকান থেকে মোমো কেনার জন্য দাঁড়িয়েছিল, সেই জন্য মা আর মাসি যে টোটো করে গেছিলো ওরা অনেক আগেই পৌঁছে গেছিলো, আর আমাদের দেরি হয়ে গেছিলো এই দোকানে যেহেতু মোমো কিনছিলাম। বেশ ভালোই ছিল মোমোগুলো। এই বাসের থেকে নেমে এখন রিক্সা করে যাচ্ছি, হাঁটতে আর ইচ্ছা করছে না, সেই জন্য রিক্সা করে ডাইরেক্ট যাচ্ছি। প্রায় এখন অনেকক্ষণ রাত্রির হয়ে গেছে, 9:30 বেজে গেছে। মা নামাও তোকে দেখছিস? সো এই এখন বাড়িতে চলে এলাম। আজকে দারুণ মজা হয়েছে, দিদির বাড়িতে গেছি অনেক বছর পরে। সো কী করেছি না করেছি ভিডিওতে তো তোমরা দেখেই নিয়েছো। সো যদি ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe to my channel and don't forget to press the bell button. So bye bye, take care everyone.